ভাই রে ভাই, কি একটা রেসিপি তৈরি করেছি। এমন একটা ইলিশ মাছের রেসিপি তৈরি করেছি যেটা খেয়ে জামাই বলছে আর রান্নার নাকি তুলনাই হয় না। এখন পুরো নিশ্চিতে বলছে যে সে আর বাইরে খাবেই না। যদি রান্না করে স্বামীকে খাওয়াতে পারেন তাহলে এটা পুরো ঠিক নিশ্চিত থাকে আপনার স্বামী আপনার বাইরে আর কথাই শুনবে না। কারণ এখানে কি কি আছে এতে, আমি এখানে সবগুলো মশলা নিয়ে নিয়েছি। মশলার ভিতরে কি কি থাকছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, মরিচ নিয়েছি 3 থেকে 4টা, অল্প একটু টমেটো নিয়েছি, সাথে নিয়েছি 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার বাকি, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি, 5 কোয়া রসুন এবং সম পরিমাণ আদা। আমাদের যা যা করতে হবে আমি প্রস্তুত প্রণালী আপনাদের দেখিয়ে দিচ্ছি। পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি এখন ইউজ করব ঘানি ভাঙা সরিষার তেল। ঘানি ভাঙা সরিষার তেল ইউজ করতে পারেন তাহলে ভালো। আমি ঢাকা থেকে নিজে ঘানি ভাঙিয়ে সরিষার তেল নিয়ে আসছিলাম, ওটাই আজকে ইউজ করব। মশলাগুলো আমি দেখিয়েছিলাম, সেই মশলাগুলো সাইডে রেখে বাকি সব উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, যে যা স্বাদ মতো দিয়ে নেবেন। আমি এটাকে চামচ দিয়ে লেড়ে একদম মিশিয়ে নেব যাতে এতে কোনো দানাদার না থাকে। দানা থাকলে কিন্তু এটা খেতে অবশ্যই একটু মজা হবে না। এরপর আমি এর ভিতর একে একে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিব। আপনারা যারা ঝাল খান তারা ইচ্ছা করলে আরেকটু ঝাল দিতে পারেন, বাট আমি যেহেতু অনলি 2 জন মানুষ খাবো আর বাচ্চা সহকারে খাবো তাই আমি এত ঝাল দেইনি। এখন আমি এতে অ্যাড করে দিব 3টা বা 4টা মরিচ এবং একে একে এর ভিতরে আমি দিয়ে দিব মাছগুলো আমি আস্তে আস্তে করে দিব যেন ভেঙে না যায়। কারণ ইলিশ মাছ সম্পর্কে সবাই জানেন মাছ কিন্তু খুব সহজেই ভেঙে যায়। তাই আমি এখন চামচের সাহায্যে অল্প অল্প করে এটাকে মাছটার সাথে মাখিয়ে নেব। দিয়ে আমি করব না, কারণ ইলিশ মাছ অনেকটাই পাতলা হয়, তাই ভেঙে না যায়। এই জন্য আমি চামচের সাহায্যে আলতো আলতো করে এটাকে আমি এখন মিলিয়ে নেব। আপনারাও বাসায় কিন্তু এরকম ভাবেই মিলিয়ে নেবেন। রান্নাটা খুব আস্তে আস্তে করার চেষ্টা করবেন। আমি একদম চুলার হিট লো করে এটা বসিয়ে দেব। হাই হিটে কখন এটা রান্না করবেন না, তাহলে কিন্তু মাছগুলো পুরো কাঁচা থাকবে। একটু পর পর আমি উল্টিয়ে করে নেব যে এটা ঠিক আছে কিনা। আমার 10 থেকে 15 মিনিট পর একটা বলক অলরেডি এসে পড়েছে। আমরা কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার পর দেখবেন এরকম খুব সুন্দর করে একটা পোড়া পোড়া ভাব চলে এসেছে। কিন্তু এরকম পোড়া পোড়া যখন একটা ভাব চলে আসে একটু ঝোল দিয়ে খাওয়ার জন্য অবস্থাতে এটা নামিয়ে ফেলে, বাট আমরা চেষ্টা করবো এটাকে আরেকটু ঝোলটাকে শুকিয়ে আনতে। কারণ যত ঝোলটা আপনার গ্রেভি হবে ততই কিন্তু আপনার এটা স্বাদটা ভালো লাগবে। যখন এরকম গ্রেভি হয়ে যাবে তখন কিন্তু আমরা এটাকে নামিয়ে দেব। তখন কিন্তু আপনার এটা খেতে আরো বেশি মজা লাগবে। অনেকে চাইলে আরেকটু কম ঝোলেও নামাতে পারেন। আমি কিন্তু একদম এরকম ঝোলে নামিয়েছি যাতে এটা খেতে একদম গ্রেভি লাগে এবং একদম আপনার স্মেলটা নাকে যায়। এরপর আমি রান্নার শেষে পরিবেশন করে দিলাম। এত সুন্দর একটা ওয়েদারে, এত সুন্দর একটা ভাবে একটা পরিবেশ ভাবে আমি পরিবেশন করলাম আমার স্বামীকে। সে কিন্তু খেয়ে অনেক খুশি হয়েছে। বারবারই বলে সবসময় আমার কাছে বায়না ধরছে এটাই আমি তাকে তৈরি করে খাওয়াই। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার প্রথম কুকিং ভিডিও, আশা করি আপনাদের ভালো না লাগলেও আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।